আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মতিউর রহমান সাহেব, তিনি রিসার্চ পেপার নাম্বার 35 মোহাম্মদ ইসলামের অর্থাৎ বিদায় হজের মোহাম্মদ ইসলাম একবারই হজ করেছেন এবং সেই হজের যে মর্মবাণী সেটা প্রকাশ করেছেন 100 পেজের মতো। তো তিনি শুরুতেই যেটা লিখেছেন সেই রিসার্চ পেপারে সেটা হচ্ছে যে আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ। খ্রিস্টান গবেষক, চিন্তাবিদ ও লেখক মাইকেল হার্ট পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের মান বা মর্যাদা ভিত্তিক তালিকা করার জন্য 100 জন বিখ্যাত মানুষের জীবনচরিত্র নিয়ে গবেষণা করেন। ওই মানুষগুলোর জীবনের যে সকল দিক নিয়ে তিনি গবেষণা করেন তা হল মানব জাতির কল্যাণের বিষয়ে ভূমিকা, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা, আত্মত্যাগ, আচার আচরণ, স্বজনপ্রীতি, সাম্য, সফলতা, কর্মকাণ্ডের সংরক্ষণ ও প্রচার, অনুসরণকারীদের সংখ্যা ইত্যাদি। অত্যন্ত নিরপেক্ষভাবে মাইকেল হার্ট তার গবেষণা কার্য পরিচালনা করেন। গবেষণা শেষে তিনি লিখতে বাধ্য হন যে ওই 100 জন মানুষের মধ্যে তথা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের মর্মবাণীতে শুক্রবার 9 জিলহজ সম্ভবত আরাফা ময়দানে তিনি শুরু করেছেন এইভাবে যে, হে মানুষ, তোমরা আমার কথা শোনো। আল্লাহ বলেন, তোমাদের সাথে হয়তো বা এই স্থানে আমি মিলিত হতে পারবো কিনা জানি না। অর্থাৎ নবী ইসলাম যে আল্লাহর দোস্ত, যাকে সৃষ্টি না করলে এই বিশ্বব্রহ্মাণ্ডটি সৃষ্টি করতেন না আল্লাহ, তিনি জানেন না 1 সেকেন্ড পরে কী হচ্ছে বা তার মৃত্যু হবে কিনা, বা তিনি আর আমাদের সাথে তার উম্মতের সাথে মিলিত হতে পারবেন কি না। এবং তিনি যখন বয়সে মোহাম্মদ ছিলেন, আলামিন বলে সবাই তাকে ডাকতো, আলামিন মানে বিশেষী। এই ছোটোবেলায় জিবরাইল আলাইহিস সালাম সম্ভবত ওপেন হার্ট সার্জারি করেছিলেন, কারণ ভালো বলতে পারবেন হুজুররা। তো আমাদের দেশের আইডেন্টি পলিটিক্সের সর্বোচ্চ বর্তমানে জামায়াত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব। তো আমি ওনাকে চরম সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি তার নেগেটিভ কোনো কিছু দেখলে আমি সাথে সাথে আরও বেশি করে বলি, সত্যি কথা একদম মন থেকে বললাম। তো 2টা প্রশ্ন, একটা প্রশ্ন জমা হয়েছে অনেক আগে যে শফিকুর রহমান সাহেবকে দেখলে আমি জিজ্ঞেস করবো, আর আজকে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এত বক্তৃতা আমরা রাজনৈতিক এত কিছু দিই, তো আপনি তো আইডেন্টি পলিটিক্সের বাংলাদেশের হেড, আপনি বিদায় হজের মর্মবাণীটা একদিন আমাদের বাংলাদেশের সকলকে একটু আপনি মর্মবাণীটা, যেমন এই জায়গায় দেখলাম 100 পেজ, এত কীভাবে পড়ব, অনেক জায়গায় তো সংকলন করা হয়েছে, মর্মবাণীটা 5-10 মিনিটের ভিতরে আপনি একটু আমাদের যদি জানান, আমার এই একটা অনুরোধ। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত অদ্বিতীয়, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট হাই অফিসিয়াল মিটিংয়ে তার সহযোগী কৃষ্ণাঙ্গ জর্জকে এটা ঝাড়ি দিলেন, জর্জ ডন্ট। তিনি তখন হুইল চেয়ার থেকে একা দাঁড়ালেন এবং দাঁড়ানোর পরে বললেন ওই হাই অফিসিয়াল মিটিংয়ে, ডন্ট টেল মি ইট কান্ট বি ডান, অর্থাৎ এটা সম্ভব না বইল না। তিনি দাঁড়াই দেখাই দিলেন। তখনই সুইসাইড অ্যাটাকের অর্থাৎ তিনি বলছিলেন যে আমি জাপানের
হার